আসসালামাইকুম গাইস, এই যে দেখতেছেন আজকে চলে এলাম বন্ধে হাওড়ের মাঝখানে, বুঝতেই তো পারছেন ধান খেতে চলে আসলাম। সামনে লোক আমার বড় ভাই করলে ভুল হইব, উনি লোক আমার উস্তাদ, মানে আমার টিচার। ঠিক আছে, বড় ভাই আর এক হিসাবে লোক টিচার। কারণ যারা যেটা বলা উচিত সেটাই বলতে হয়, আর বেশি উপরে মানে নিচে যাওয়া যায় না, উপরে যাওয়া লাগে। দেখতেই পাচ্ছেন আমার বড় ভাই কি দিতে আইছে, ইন্দুরের বিষ। বুঝছেন, আবার কেউ ভাববেন না যে এটা অন্য কিছু গাদা মাজা, আবার কেউ ভাববেন না, টাকাটা পাবে না ঠিক আছে। যে বুঝতেই পারছেন এই যে বিষ দেওয়া হইতাছে চিপসের মাঝে, কারণ উন্দুরে খুব জ্বালাইতাছে ইদারিং, এখানে বীজ বিষ। আবার কাঁকড়া দিলে ভালো হয় আরো বেশি। মানে কাঁকড়া দিলে আর একটু ভালো হইতো না। হ্যাঁ, এদের আরো তাই বেশি। তারপর আছে তোমার এই শামুক, শামুক। গুড়া শামুক হলে আরো ভালো হয়। এছাড়া অন্য দমনে একটা সিস্টেম হলো যে কলার ডাগো আছে, এই ডাগো কাটে শুকনা ডাগো হুম। শুকায়া এই কালারিং করে রং দিয়া সাপের মতো বানায় সাইডে ফেলায় রাখলে ইঁদুর হ্যাঁ, দেখে ফেলায় যায়। তাই তো এই ভালো সিস্টেম। এই সাপের মতো দেখে ভয় পায়, ইঁদুর দেখলে চলে যায়, ইঁদুর আসে না। এভাবে আপনি ইঁদুর দমন আর করতে পারবেন। আপনার কি মনে হয় যে এটা চিপস খাইবো ইন্দুরে? হ্যাঁ, ইঁদুরের সাথে চিপস খুব প্রিয় প্রিয় খাবার। চিপস দেখলে দৌড়ে আসে, চিপের গ্রান আছে অনেক। হ্যাঁ, এই চিপস ইঁদুরের খুব পছন্দ, এই জন্য চিপ দিয়ে দিয়েছি। চিপ খাবি খাবি 100%। 100% খাবে। দর্শক আপনারা বুঝতেই পারছেন, আমি কিন্তু এই ধরনের ভিডিও কোনো সময় করি নাই, ফার্স্ট করলাম। আপনারাও যদি জমিতে এরকম ইঁদুর থাকে, ইঁদুর দমন করতে পারবেন এই পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে মনে করেন আমরা ইঁদুরের জন্য মানে কোন জায়গায় দিতে হইব না হয়ে দেবো, কোন জায়গা দিয়ে চলাফেরা, এটা হলো ইঁদুরের বাসা। এই দেখেন, এই বাসার মধ্যে ঢুকলে কিন্তু ইঁদুর টপ করে গিলে লাগবো। ঠিক আছে, রাত্রেবেলা বের হবে, বের হয়ে যখন সামনে পাবে, ইঁদুর এটা সবগুলা খেয়ে নেবে। কে নিবে? জি। বুঝতেই পারছেন আপনারা যে ইঁদুরে কিভাবে পদ্ধতিতে হয়। একমাত্র যদি ধান বাঁচাইতে চান, এই দেন অনেক কিন্তু ধান খায়া লাগছে, এই যে দেখেন খাওয়া বাওরা দেখা যায়, এটা কিন্তু ইঁদুরে খাইছে। ঠিক আছে, আপনারা যাইতে যাইতে আপনারা কিন্তু পুরাটা ভিডিও আপনারা দেখবেন। এই দেন, বুঝতে পারছেন ব্যাপারটা, দেন ইন্দুরের জ্বালায় এই বিচার কাটতে দিব। সব জিনিসের বিচার করা যায়, কিন্তু ইন্দুরের বিচার করা যায় না। হ্যাঁ, এটা এখন দেওয়া হইতেছে আপনার এলাকা বিষ ওষুধ ট্যাবলেট। প্রচুর গন্ধ, এটার এই গন্ধ তেলা উঠে থাকবে না কেটো। এটা এমন একটা গন্ধ, মনে করেন যে এই গন্ধ টেলা ইন্দুর থাকবো দূরের কথা, কবে বলে আমি আল্লাহ ইটালি টিকিট কাটি। ঠিক আছে, সে গাছ দেখতেই পারছেন, এটা হলো আমাদের কিশোরগঞ্জের তারাইল উপজেলার হাওড়, যেটা এটা বলে এটা ডাকাত বিটা। সামনে লোকের লক্ষ্মীপুর, মনে করেন যে কুল কিনারা নাই, এটা বহুত একটা এরিয়া জমি। কারণ আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধানের চাষ আমার জানা মতন শুনছি কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকে বেশি করে। ঠিক আছে, এই যে আমার বড় ভাই বোয়া দিতেছে, ইন্দুরের বিচার তো আর আমরা করতাম না, একমাত্র ইন্দুরের বিচার কথার বলো গা মেডিসিন, এছাড়া আর কোনো অপশন নাই। ঠিক আছে, আপনারা দেখেন, আজকে আপনারা দেখানোর জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা করতেছি। কারণ আমি এই প্রথম মনে হয় ইন্দুরের বৃষ্টি শুয়ে ভিডিও করতেছি, এর আগে তো দেখছেন আমি কত 12 বাতারে ভিডিও করছি। তো 12 বাতারের ভিডিও করা লাগে, মাঝে মাঝে কিছু ভালো ভিডিও দেওয়া লাগে, মানুষ একটু প্রশিক্ষণও দিতে হয় যে কিটা দিলে কিটা হয়। অনেক বাংলাদেশের মানে অনেক কৃষি কাজ করে অনেক কৃষকরা, তারা কোন ধরনের মেডিসিন দেয় না দেয় কিছু তো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে পাই তাহলে ভালো না, তাহলে আমি একটু সাহায্য করলাম, হেল্প করলাম। ঠিক আছে, তা কি আর কমু, বলার মতন আর কোনো ভাষা নাই। আইছিলাম বাড়িতে বেড়াইতে, আমরা তো বুঝতেই পারছেন একের পর এক ঝামেলার উপরে আছি, কিন্তু ভিডিও ঠিক মতন ছাড়তে পারি নাই। তাই আজকে আইলাম বড় ভাই লাগে যে ইন্দুরের বিষ কিভাবে দেয় জমিতে, এটা দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, এই যে দেখতেছেন, এটা মনে হন যে ডাকাত ভিড়া, ডাকাত ভিড়ার নাম শুনলে মনে হন যে এমন মনে হন যে বুকে ধরফর করে। কারণ আগে মানুষের রাইতে দিনে চলাফেরা করলে বিলে, চলাফেরা করা বিলে খুব কঠিন হয়ে যাইতো। কারণ ডাহাইত ভিড়ার নাম মনে বুঝতেই তো পারছেন, ডাহাইতের দেশ। ঠিক আছে, আমরা এই ডাহাইতের এলাকায় আইছি ইন্দুরের বীজ দেওয়ার জন্য, এরা মারার জন্য না, ইন্দুর মারার জন্য আইছি। কারণ ডাহাইতের তো আর ইন্দুরের বীজ দিয়ে মারা যাবে না, তারা কড়া বিষ লাগবো। ঠিক আছে, ঠিক না? কারণ বাংলাদেশ এখন ডাহাইত বলতে কোনো কিছু নাই, কারণ এখন ডাহাইতের কেউ ভয় পায় না। এখন ভয় পায় হলো মানুষের মানবতা আর আল্লাহরে ভয় পায়। দেখেন কি পরিমাণ যে ঘাস হয়েছে ক্ষেতের মাঝে, অবস্থাটা দেখছে। মানে যে এইসব ক্ষেতের মাঝে যদি পাড়া টাড়া দেন, কি বুঝেন, ইন্দুরে খায়া দেন ক্ষেতের অবস্থা কি করছে। ইন্দুর হালার পুতান এমন ফুংদাই দেন, মাঝখানে ডাব্বা ডাব্বা দেখতেছেন না, এটা সব খায়া লাইছে। হালারা গরিবের ফুগা মাতো চায়, বড় লোকের ফুগা মাতারে না কেরে। বড় বড় এমপি মন্ত্রীরা আছে, আর ঘরে ফুটকি কানা রোগা দেয়, এই গরিবের ফুটকি কানা করতে গেলে গায়ে আমার দুঃখটা তো এই জায়গা। আমরা গরিবরা মরি, এই অল্প একটু জমি চাষ করি, তাতে মানে ইন্দুরের কুরুরানি বাইরে লাগা। আর এনে যে টিয়া পয়সা চুরি করে দেশ বেচে লাইতাছে, চুষে লাইতাছে, গরিবের হুগা মারতাছে, এই চিন্তাটা একবার করে না। ইন্দুরা গেলে গরিবের ঘরে, বড় লোকের ঘরে দেয় না। কারণ জানে ওই গরিবের ঘর মাল আছে, আর এই বড় লোকের ঘরে মাল নাই, বিষ টিস নাই দেখে আইয়ে না। কারণ গরিব ইন্দুর মাতার আর বড় লোক ইন্দুর মাতার না, এটাই লোক ব্যবধান। যাই হোক, আর বেশি কিছু বাড়াইতাম না, আর বেশি কিছু কথা কইতাম না। আপনারা তো বুঝতেই পারছেন, কারণ বেশি কইতে গেলে মনে হয় আমরা ভালো না।
অনেকেই বলে মিডিয়ার হালারা সবচেয়ে খারাপ। তো সব মিডিয়ার লোক কিন্তু খারাপ না, ভালো মন্দ সব জায়গাতেই আছে। ঠিক আছে, বাংলাদেশের অনেক মনে একটা পরিস্থিতি, সরকার যদি ভালো করে কৃষকরা দিকে না তাকায় তাতে মনে হয় কৃষকের 12টা বাজে দেবো গা। এই যে কৃষকরা রাইতে দিনে 24 ঘন্টা পরিশ্রম করে কে আর জমি চাষ করতেছে, এরা যদি ন্যায্য মূল্যে দামটা না পায় তাহলে কৃষক মরবো ঠাডা। শুনতাছি যে ধানের দাম বিলে কমায় আলবো, ধানের দাম যদি কমায় এলাই, যে এত এত লাখ লাখ টাকা খরচ করে হাওড়ের হার জমি চাষ করে বেটা এত টাকা খরচ করে যে জমি চাষ করছে এই টাকা কেমনে উড়াইবো। এই জিনিসটাও কিন্তু সরকারের মাথায় রাখতে হইব, এই কথাটা সরকারের মাথায় রাখতে হইব। কারণ কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচতো না। ঠিক আছে, সারের দর কমাইতে হইব, মেডিসিনের দাম কমাইতে হইব। ঠিক আছে, কৃষকরা যে যে সুবিধা আছে কৃষি আইনে এইসব সুবিধা দেওয়া লাগবো, তাহলে কৃষক বাঁচবো, নাহলে কৃষকের বাঁচা অসম্ভব হয়ে যাবো গা। কারণ আমরা মতন কত কি মিডিয়ার লোক আছে, এরা গলা বাড়িয়া ঢুল বাড়িয়া কোনো লাভ নাই, কারণ আমরা কথা শুনে না। তাই আমি শুনা শুনে তারপরে বারবার ভিডিও বানাই তাদেরকে মানে শোনার জন্য। যদি আমার এই ভিডিও দেখে যদি কোনো মন্ত্রী এমপিরা বললে যদি একটা কৃষির একটা উদ্যোগ নেয়, তাহলে আমাদের দেশে কৃষক বাঁচবো, না আর অবস্থা খাইলে দেবে। বুঝতেই পারছেন দুঃখে কথাগুলো বললাম। আমার বাবা একজন কৃষক। ঠিক আছে, আমার বাবা একজন কৃষক, কারণ দুঃখে কথাটি বলতাছি। কারণ এই যে আমার বাবা লাখ লাখ টাকা খরচ করে মনে হয় যে কৃষি কাজ করছে, এখন যদি কৃষি ঠিকঠাক মতন যদি জমি ধান মান না উড়াইতে পারে তাহলে তো মনে হয় যে সমস্যা হয়ে যাবে গা। বুঝতেই পারছেন সারের দাম প্রচুর পরিমাণে বাড়ছে। এই যে মনে হয় যে রাশিয়া আমেরিকার যুদ্ধের ওই সুতা ধরে তেলের দাম বাড়ায় লাগছে, যে তেলের দাম আছিল 103 টাকা, এই তেলের দাম হয়ে গেছে 152 টাকা। এই জমিতে যদি মনে করেন যে 152 টাকা লিটারে যদি তেল দেয়, প্রতি কাড়াতে বছরে তেল দেয় হলো 15 থেকে 20 লিটার। তেলা বুঝেন কত টাকা আসে। একটা কৃষকের সার দেয়, মেডিসিন দেয়, আর কত নানান ধরনের ওষুধ মষুধ আসে। তো এইগুলা দিয়ে একটা জমিতে কত টাকা থাকে এটা একটু হিসাব করেন, যাচাই বাছাই করে। কারণ সব হিসাব সে কৃষি মন্ত্রণালয়ে আছে, সবাই জানে। ঠিক আছে, কথাগুলো মনে করেন যে মন গড়া বলতাছি না, যেটা সত্য কথা এটাই কইতাছি। কারণ আমরা কৃষকের পুলা, আমরা বুঝি যে কৃষি কাজ করতে কত টাকা প্রয়োজন পড়ে আর কত টাকা খরচ হয়। ঠিক আছে, আমরা কৃষকরা টাকা পয়সা চাই না, চাই যে সবকিছুর দাম কমায় দেব। ধানের দাম কমাবো ভালো কথা, সবকিছুর দাম কমাই দেবো, এরপরে ধানের দাম কমাই দেবো। কারণ এই বছরে যদি কৃষি ধানের দাম কমায় দেয় তাহলে কৃষকরা কেমনে বাঁচবো। কারণ এই বছর দেখতে হইব সামনের বস্তায় কেটে পরিচালনা করতে হইব। এখন ধানের মন আছে বর্তমানে হলো 1000 থেকে 1200 টাকা। এখন যদি ধানের দাম লয়ে আবার 700 টাকা, তাহলে তো কৃষক মরছে। ঠিক আছে, পরের বছর মনে হয় না যে কৃষকরা আর কৃষি কাজ করবো বা ধান করবো, শুধু খালি এভাবে ধানের দাম কমায় এলায়। এমনি বেড়া না করে না ধানের ক্ষেত, কৃষকরা এখন কৃষি কাজ করতে চায় না, কৃষি কাজে কোনো লাভ নাই। যে বেড়া বন ভরা ক্ষেত আছে এই বেড়ার লাভ আছে, আর যে বেটা অল্প একটু কি জিনিসটি করবো এই বেটা তো শেষ। কারণ জিনিসের দাম সবকিছু সব দিক দিয়ে দাম, তাহলে এত দাম থাকলে তো কোনো কিছু করার নাই। দেখ আমি আর এত গলা বাইরে দরকার নাই, আমরা সাধারণ কৃষক মানুষ। ঠিক আছে, কারণ আমরা বেশি চাপা পিটাইলে কবি বলে যে এরা গলা ফাড়ায়া দেশে আরো দুর্নীতি বাড়াইতেছে। কি আর কমু, দেশে যারা দুর্নীতি করে হেরার কোনো সমস্যা নাই, সমস্যা হলো আমাদের সাধারণ কৃষকরা। ঠিক আছে, আপনি বুঝতেই পারছেন আমরা ইন্দুরের বুঝলে আলোচনা করতে করতে গেছি অন্যরকম টপিকে। তো যাই হোক, আর কিছু বলতাম চাই না, ভুলভ্রান্তি হইলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মূল কথা হইল কৃষকের দিকে একটু তাকাইবেন। আমরা কৃষক ভাইয়েরা যদি একটু না তাকান তাহলে কিন্তু দেশের কৃষি অবস্থা খুব খারাপ অবস্থানে চলে যাবে। দেখেন অন্যান্য কান্ট্রিতে কৃষকরা কত কিছু সুবিধা পায়, কিন্তু আমরা বাংলাদেশে এসব সুবিধা পাই না। সরকার থেকে কিন্তু সবকিছু দেওয়া হয়, কিন্তু মন্ত্রী এমপিরা সবকিছু খায়ালায়, কৃষকরা দেয় না। কারণ সবই খবর তো আমরা কৃষকরা জানে। আর কি হইতেছে না হইতেছে, এখন মানুষ কিন্তু আবাতি না, আগের থেকে বাড়তি হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষ এমন কোনো জিনিস পারে না করতে, সরকারের উত্তর থেকে নামায় অন্য দেশে ট্রান্সফার করতে। এটা হলো বাংলাদেশ। ঠিক আছে, জায়গা বেশি কিছু কইতাম চাই না, কথা একটাই যে আমাদের কৃষকরাদেরকে একটু সুবিধা দেওয়া, সার সুর একটু দাম কমানো, তেলের দামটা কমানো, সব জায়গায় সিন্ডিকেট করে এটা বন্ধ করা, এটাই আমরা চাই, এর বেশি কিছু চাই না। ঠিক আছে, তো দেশের পরিস্থিতি ভালো। আর এই ট্যাবলেটের অতিরিক্ত গন্ধের কারণে এই ট্যাবলেট কিছু জমিতে থাকবে না, এই এক জমি থেকে যে জমিতে যদি না অন্যদিকে সরে যাবে, এইটার গন্ধ ইঁদুর সহ্য করতে পারে। ও তো এই ইঁদুর এই যে জমিতে আমি ট্যাবলেটটা দিছি এই জমিতে থাকবে না। মানে অন্যান্য মানে যে জমিতে দেওয়া হইতেছে ট্যাবলেট এই জমিতে আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন। অবশ্যই, তো বুঝতেই পারছেন আমার ভাই কি বলছে। কারণ ট্যাবলেটটা এমন একটা গন্ধ, এটা গ্রানে কিন্তু কোন ইন্দুর থাকবো দূরের কথা, ইন্দুরের রাস্তায় খুঁজে পাইতো না ফলানি যে আমি কোন জায়গায় পড়ছি। ঠিক আছে, তো আপনারা এই ট্যাবলেটটা ব্যবহার করবেন যারা
কৃষি কাজ করেন যারা, এই ওষুধ মষুধ আনেন, এই ওষুধের দোকানে কিন্তু এই ট্যাবলেটটা পাওয়া যায়। ঠিক আছে, তো সবাই এই ওষুধটা ব্যবহার করবেন ধান খেতে, ইঁদুর কিন্তু সহজে আর ঢুকবে না। ঠিক আছে, তো সবাই ওষুধটা দিবেন। তা আমরা আর বেশি কিছু কইতাম চাই না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের কৃষক ভাইদের জন্য একটু দোয়া করবেন, যেন কৃষি কাজটা যেন সুন্দরভাবে করতে পারে। এটাই চাই, আর কিছু চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।